বাংলার বাড়ি প্রকল্পে এবার শুরু হলো রেজিস্ট্রেশনের কাজ। যাদের নাম ড্রাফট লিস্ট বা খসড়া তালিকায় ছিল, মানে যারা ওই বিডিও অফিসে গিয়ে বা পঞ্চায়েতের নোটিশ বোর্ডে আপনাদের নাম আছে কিনা দেখেছেন, বা বিভিন্ন ওয়েবসাইট থেকেও দেখেছেন যে নাম আছে কিনা, তো তাদের ড্রাফট লিস্ট থেকে ফাইনাল লিস্ট হয়ে গেছে। সেটা পঞ্চায়েতের গ্রাম সভায় হয়ে গেছে। সেটা আমি আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো ফাইনাল লিস্ট হয়ে যাওয়ার পর আজ থেকে শুরু হয়ে গেল রেজিস্ট্রেশনের কাজ। যদিও রেজিস্ট্রেশনের ব্যাপারে মানে আপনাদের তেমন কোনো ফাংশন নেই, পুরো রেজিস্ট্রেশনটাই কিন্তু ব্লক অফিস থেকে হবে। কিন্তু ব্লক অফিস থেকে রেজিস্ট্রেশন করতে গিয়ে যে যে সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যাগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মেন সমস্যা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে। চলুন আমি একবার দেখিয়ে দিই রেজিস্ট্রেশন করতে গিয়ে কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। রেজিস্ট্রেশন করা মানে এখানে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আপনারা সার্ভের সময় দিয়েছিলেন, সেটা সঠিক আছে কিনা বা সার্ভেয়ার সঠিক অ্যাকাউন্টটি টাইপ করেছে কিনা সেটাই একবার খতিয়ে দেখা। তো অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখা যাচ্ছে পাসবুক, আপনারা যে পাসবুকটা সার্ভেয়ারকে দিয়েছিলেন, যেটা আপলোড করা হয়েছিল, সেটা এত অস্পষ্ট যে কোনোভাবেই কিন্তু অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে বোঝা যাচ্ছে না। তো অ্যাকাউন্ট নাম্বার যদি সঠিকভাবে বোঝা না যায়, তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন করা কোনোভাবেই সম্ভব নয়। এরপর যখন এনার রেজিস্ট্রেশনটি করা যাচ্ছে না ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার জন্য, তখন এনাকে ফোন করা হয়। ফোন করে এনার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে রেজিস্ট্রেশন করা হয়। আর রেজিস্ট্রেশনের পরে দেখুন এরকম একটি কনগ্রাচুলেশনস মেসেজ কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে যে আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়েছে। এর আগের ভিডিওগুলোতে অনেকে কমেন্ট করেছিলেন যে আমার অ্যাকাউন্ট নাম্বার ভুল আছে বা আমি অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাই, তো সেটা কিভাবে করব। তাদেরকে কিন্তু আমি তখন কমেন্টে জানিয়েছিলাম যে রেজিস্ট্রেশনের সময় আপনারা অ্যাকাউন্ট চেঞ্জ বা কারেকশন করতে পারবেন। তো সেই সময়টা কিন্তু এখন। আপনারা এখনই আপনাদের বিডিও অফিসে যোগাযোগ করুন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কারেকশন বা চেঞ্জ করার জন্য। কারণ যদি এখন আপনারা কারেকশন না করেন বা চেঞ্জ না করেন, তাহলে পরে কিন্তু মানে একবার যদি টাকা ছেড়ে দেওয়া হয়, তারপর সেটা যদি অ্যাকাউন্টে না ঢুকে আবার রিটার্ন চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু টাকা পেতে আপনাদের অনেকটা সময় লেগে যাবে। এবার আপনারা বলতে পারেন যে আমাদের অ্যাকাউন্টটা সঠিক আছে না ভুল আছে, সেটা আমরা কি করে বুঝবো? এটা বোঝার একদম সহজ একটা উপায় আছে। যখন আপনারা কিছুদিন আগে আধার কার্ড ভেরিফিকেশন করেছেন, তখন এইরকম একটি স্ক্রিনশট নিশ্চয়ই আপনারা নিয়ে রেখেছেন, যেটা আমি এখন ডিসপ্লেতে দেখাচ্ছি। এখানে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পেয়েছেন। যারা স্ক্রিনশট নিয়ে রেখেছেন বা যারা জানেন একদম শিওর যে আমার অ্যাকাউন্টটা ভুল আছে, কারেকশন করতে হবে, বা অ্যাকাউন্টটা চেঞ্জ করতে চাইছেন, অনেকের দেখবেন লোন অ্যাকাউন্ট আছে, টাকা ঢুকলেই কিন্তু কেটে নেবে। সেই অ্যাকাউন্ট যদি চেঞ্জ করতে চান, ইমিডিয়েটলি বিডিও অফিসে যোগাযোগ করুন। যদি একবার রেজিস্ট্রেশন হয়ে যায়, তাহলে পরে কিন্তু আপনি অ্যাকাউন্ট চেঞ্জ করতে গিয়ে অনেক সমস্যায় পড়বেন। তাই ইমিডিয়েটলি বিডিও অফিসে যোগাযোগ করুন এবং অ্যাকাউন্টটি চেঞ্জ করিয়ে নিন। এবার বলি রেজিস্ট্রেশন এখন কাদের কাদের হবে না। যারা এখনো পর্যন্ত আধার কার্ড ভেরিফিকেশন করেননি, সেলফ ডিক্লারেশন মডিউল বা ইউডিন পোর্টালে গিয়ে যারা এখনো আধার কার্ড ভেরিফিকেশন করেননি, তাদের কিন্তু বাংলার বাড়ির পোর্টালে রেজিস্ট্রেশন হবে না। রেজিস্ট্রেশন না হলে টাকা পাবেন না। তাই যারা এখনো আধার কার্ড ভেরিফিকেশন করেননি, তারা গ্রাম পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার কার্ড ভেরিফিকেশনটি করে নিন। না হলে পরে কিন্তু আপনার রেজিস্ট্রেশন বন্ধ হয়ে থাকবে। আর একটা জিনিস ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার আছে, সেটা হচ্ছে মোবাইল নাম্বার। যাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা আছে বা আধার কার্ড ভেরিফিকেশন করেননি, তাদের কিন্তু বিডিও অফিস থেকে, প্রত্যেকটা বিডিও অফিস থেকেই কন্টিনিউ ফোন করা হচ্ছে বিডিও অফিসে দেখা করার জন্য। তখন আপনারা হয়তো আসছেন না, বা ম্যাক্সিমাম যাদের আধার ভেরিফিকেশন এখনো হয়নি, তাদেরকে ফোনেও পাওয়া যাচ্ছে না। তো যদি আপনারা ভিডিওটি দেখেন বা যারা ভিডিওটি দেখছেন, তাদের পরিচিত কেউ যদি থাকে, তাহলে তাদেরকে অবশ্যই বিডিও অফিসে পাঠিয়ে দেবেন আধার কার্ড ভেরিফিকেশনের জন্য বা ব্যাংক অ্যাকাউন্ট কারেকশনের জন্য। তো এইটুকুনি ইনফরমেশন আজকে আপনাদেরকে দেওয়ার ছিল। আপনাদের যদি কিছু জানার থাকে বা বলার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।